তৃণমূলের তহবিল তদন্তে অভিষেককে তলব করতে পারে ইডি। সূত্রের খবর, আগে তৃণমূলের ফ্রিজ করা 3টি অ্যাকাউন্টের শুধুমাত্র একটিতেই 420 কোটি টাকা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে একটি বেসরকারি ব্যাংকের ওই অ্যাকাউন্টের চেকে সাইনিং অথরিটি আছেন অভিষেক, আর যৌথভাবে সই করার ক্ষমতা তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েনের। একটি অ্যাকাউন্টে এত টাকা কেন? উত্তরের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করতে পারে কেন্দ্রীয় এজেন্সি, এমনটাই সূত্রের খবর। তৃণমূলের তহবিল তদন্তেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করতে পারে ইডি, সূত্রের এমনটাই খবর। আগে তৃণমূলের ফ্রিজ করা 3টি অ্যাকাউন্টের শুধুমাত্র একটিতেই 420 কোটি টাকা, আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে একটি বেসরকারি ব্যাংকের এই অ্যাকাউন্টের চেকে সাইনিং অথরিটি রয়েছেন অভিষেক, যৌথভাবে সই করার ক্ষমতা রয়েছে ডেরেক ওব্রায়েনের। একটি অ্যাকাউন্টে এত টাকা কেন? উত্তরের খোঁজে তাই অভিষেককে তলব করতে পারেন কেন্দ্রীয় এজেন্সি, এমনটাই সূত্রের খবর। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে আরও জানা যাচ্ছে যে 3টি অ্যাকাউন্ট ইডি ফ্রিজ করেছিল, তার মধ্যে একটিতেই এই 420 কোটি টাকা রয়েছে। এত টাকা একটা অ্যাকাউন্টে কেন? এই প্রশ্নের উত্তরই খুঁজতে চাইছে ইডি। বাকি দুটিতে 20 কোটি টাকা আছে। ওই দুটি অ্যাকাউন্ট এআইটিসির গোয়া এবং ত্রিপুরা শাখার নামে রয়েছে। তহবিল তদন্ত, চাপ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কতটা চাপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি জানতে চাইছে তদন্তকারী সংস্থা, সবটাই জানবো। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী জানাবেন। সুজয়, দেখো, ইডিও এবার তৃণমূলের যেহেতু তহবিল সংক্রান্ত মামলা তদন্তে নেমেছে এবং সেই তহবিল সংক্রান্ত মামলা তদন্তে নেমে তারা 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, যাতে 440 কোটি টাকা রয়েছে। কিন্তু তারা তাজ্জব হয়েছেন, একটি ব্যাংক অ্যাকাউন্টে 420 কোটি টাকা রয়েছে, অর্থাৎ 3টির মধ্যে একটিতেই 420 কোটি টাকা। আর সেই অ্যাকাউন্টের ভিতরে যখন তদন্ত করে দেখছেন, তখন দেখা যাচ্ছে ওই 420 কোটি টাকার যে অ্যাকাউন্ট, তাতে সাইনিং অথরিটি অর্থাৎ চেক সই করার ক্ষমতা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আর সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েনের। প্রশ্ন এখানে ইডি আধিকারিকরা করছেন যে 3টি অ্যাকাউন্টের মধ্যে একটি এআইটিসির নামে, একটি এআইটিসি ত্রিপুরার নামে, একটি এআইটিসি গোয়ার নামে। ওই দুটো অ্যাকাউন্টে 20 কোটি টাকা আর একটি অ্যাকাউন্টে 420 কোটি টাকা কেন? এবং যেখানে 420 কোটি টাকা সেটাতে আবার সই করার ক্ষমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেই তারা প্রশ্ন তুলছেন। তারা আরও ডিটেলস তথ্য চেয়েছেন ব্যাংকের থেকে, যে এই অ্যাকাউন্টের বা এই ট্রানজ্যাকশানগুলো কী কী রয়েছে, এত বিপুল অঙ্কের টাকা কোথা থেকে আসছে, কবে এসছে, কার মাধ্যমে এসছে, এই টাকার যে খরচ দেখানো হয়েছে সেই খরচটা কী হিসেবে দেখানো হয়েছে, কবে চেক সই করে টাকা তোলা হয়েছে, চেক সই করে টাকা তোলার সময় কারা কারা যেতেন, এই সম্পর্কিত বিস্তারিত তথ্য। তার কারণ তাদের সন্দেহ দানা বেঁধেছে যে এতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে একটিতেই সবথেকে বেশি অ্যাকাউন্ট, যেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করার অর্থাৎ চেক সাইনিং অথরিটি রয়েছে। বাকিগুলোর যে 3টির মধ্যে বাকি দুটিতে একটি জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছে এবং একটি সুভাষিস চক্রবর্তী রয়েছে। সব মিলিয়ে এই অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে ক্রমশ চাপ বাড়ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে তহবিলও ইডির নজর। আপাতত তোমাকে ধন্যবাদ। এখন দেখুন, এই 420 কোটি টাকা নিয়ে আপনারা মাথার চুল ছিঁড়বেন, না দেবরাজের ঘরে 1300 কোটি সেটা নিয়ে ভাববেন? দেবরাজের ঘরে যদি 1300 কোটি থাকে, তাহলে কখনো যুবরাজের ঘরে 400 কোটি হবে? এরা হাজার হাজার কোটি টাকার করেছে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা এই মুহূর্তে টিপস অফ দ্য আইসবার্গ, এছাড়া আর কিচ্ছু না। এছাড়া কিচ্ছু না। হ্যাঁ, অবশ্য এটা দেখতে দেখতে আমাদের একটা জিনিস হচ্ছে যে আমাদের মনটা শক্ত হচ্ছে। একবারে একসাথে 1000-2000 কোটি টাকা বেরিয়ে পড়লে বাংলার অর্ধেক মানুষ হার্ট ফেল করে মরে যাবে। কারণ এরা যেভাবে টাকা রোজগার করেছে, যদি শিল্পপতিরা দেখে, যদি আদানি এসে দেখে যে একটা ছেলে 15 বছরে 5000 কোটি টাকা রোজগার করেছে, 10,000 কোটি টাকা রোজগার করেছে, তাহলে সে ভাববে তো আমি এত শিল্প করে এদিক ওদিক দৌড়ে একে ধরে তাকে ধরে আমি কি করলাম। ভাগ্যিস ধীরুভাই আম্বানি আজকে নেই, তাহলে ভাববে আমি সারা জীবন কেন কষ্ট করলাম, তৃণমূল করলেই হতো। কিন্তু এদের এই প্রতিনিয়ত এদের এই আসা যাওয়া আর মানুষ দেখতে ভালো পাচ্ছে না। যে তৃণমূল মানেই তো সেই চোরেদের যুবরাজ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কতবার আসবে আর যাবে, আমরা দেখতে চাই সে যাবে আর আসবেন। তবে শুধু এই 3টি ব্যাংক অ্যাকাউন্ট নয়, আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট, মানে তৃণমূল কংগ্রেসের 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। রাজ্য পুলিশ সূত্রে এমনটাই খবর। তদন্তের প্রয়োজনে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন করা হয়েছিল সংশ্লিষ্ট বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। পুলিশের আবেদন মেনে 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এর আগে তৃণমূলের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করে ইডি। সব মিলিয়ে এখনো পর্যন্ত তৃণমূলের মোট 15টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। 15টি ব্যাংক অ্যাকাউন্টে 1000 কোটি টাকার বেশি অঙ্কের টাকা রয়েছে বলে সূত্রের খবর। নতুন করে ফ্রিজ করা
করা 12টি অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে।